ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্মরণ করব শুদ্ধ ভক্ত ঐশ্বর্য চায় না। সত্যি সত্যি আমরা জানি যে ভগবানের কোনো ঐশ্বর্য নেই। ঐশ্বর্য বলতে প্রেমের আকর্ষণে ভগবান ভক্তের কাছে যখন আসেন তখন তার ওই ঐশ্বর্যবোধ থাকে না। আমরা সেইটি নিয়ে আজকে স্মরণ করব এবং স্মরণ করার প্রাক মুহূর্তে আপনাদের জানিয়ে রাখা ভালো যে 12ই জানুয়ারি, 21শে জানুয়ারি, 23শে জানুয়ারি এই বিভিন্ন দিনগুলিতে একেবারে ঠাকুরের সেই আদেশকে শিরোধার্য করে যে শিবজ্ঞানী জীবসেবা অর্থাৎ জীবন্ত নরনারায়ণের সেবা করতে গিয়ে প্রত্যক্ষ উপলব্ধি হলো যখন রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে ঘুরে ওই ঝুপড়িতে থাকা, ব্রিজের নিচে থাকা, ফুটপাতের ওপরে থাকা, রেল ব্রিজের ধারে শুয়ে থাকা মানুষগুলোর কাছে একটি শীতবস্ত্র নিয়ে এই বিগত দিনগুলিতে পৌঁছেছি, তখন তাদের সেই শীতবস্ত্র প্রদানের পর, সেবা পূজা নৈবেদ্য নিবেদনের পর উপলব্ধি করলাম যে সত্যি সত্যি ভারতবর্ষ কত সৎ, ভারতবর্ষ কত পবিত্র। কারণ এদের মধ্যে এমন মানুষকেও পেলাম যাদের কম্বল দিতে যাওয়ার সাথে সাথে তারা বলল, আমাদের কম্বলের দরকার নেই, আমাদের একটি করে আছে। সকলে নয়, দু একজন বলল, ইচ্ছা করলেই তারা নিতে পারত, কিন্তু তারা নেয়নি। এইটি বোঝা যায় যে তাদের সততা এবং শুদ্ধ মন। আমরা সংসারী মানুষ প্রতিদিন এই সংসারের কদর্যে মনটিকে অশুদ্ধ করে ফেলছি, কিন্তু তারা অত কিছু না বুঝেও ওই শুদ্ধ মনের অধিকারী। চোখে জল পড়েছে এবং বলা ভালো আপনাদের সকলের সহযোগিতায় এই কাজ, এই সেবা পূজা সম্ভব হচ্ছে। আগামী দিনেও, আগামীকাল মঠচণ্ডীপুরে যাওয়ার আছে, সেখানেও রাস্তায় মেচেদা এবং ওই গ্রামের অঞ্চলের একেবারে হাই রোডের ধারের মানুষগুলোকে সেবা দেওয়ার ইচ্ছা আছে যদি ভগবান দিন দেন, যদি ভগবান সুযোগ দেন। আমরা চাইলেই সেবা করতে পারি না, যদি তিনি সেই সুযোগটি দেন। তাই ঠাকুরের কাছে প্রার্থনা আপনাদের সহযোগিতা। আগামী দিনেও এরকম নানান নিত্য নবরূপে সেবার কথা ভেবেছি, কিন্তু তার জন্য তো আর্থিক সাহায্য দরকার। সেটি যদি আপনারা আমার সাথে পাশে থেকে হাত মেলান তাহলে এগোতে পারবো। 9432202175। আমি আবার রিপিট করছি, 9432202175 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো দিন রাত্রি 9টার পর। প্রসঙ্গত বলে রাখি, আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে একটি ভক্ত সম্মেলনের আয়োজন হয়েছে পরম পূজ্যপাদ স্বামী বাগীশানন্দজি মহারাজের স্মরণে। মাত্র 100 টাকা অনুদান। আপনারা যারা যোগাযোগ করতে চান রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে যোগাযোগ করতে পারেন। আগামী 30শে মার্চ স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টার, বেলুর মঠের মূল যে কেন্দ্র, সেখানে আমাদের প্রাণারাম বাংলা চ্যানেলের সহযোগিতায় একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। পবিত্রবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। এবং শ্রী রামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্র ডানকুনি আগামী 9ই ফেব্রুয়ারি একটি ভক্ত সম্মেলনের আয়োজন করেছেন, সেক্ষেত্রেও আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা ফিরে আসি যে শুদ্ধ ভক্ত ঐশ্বর্য চায় না। মাস্টারমশাই ব্যাখ্যা করেছেন কেন ঠাকুরের ঐশ্বর্য নেই। কারণ যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন।
অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। ভক্তের প্রেমের আকর্ষণে ভগবান আসেন, তখন তার ঐশ্বর্য থাকে না। মনি বলছেন, এইসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয় তো এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। ঠাকুরও এই কথা বলছেন, স্বামীজিও বলছেন, এবং শুদ্ধ মনের ঈশ্বর দর্শনের মিথ্যা বলা নির্বুদ্ধিতা। সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হয় যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে ওই গোপালভাবে দেখতে চায়, সে কোনো ঐশ্বর্য নিয়ে বৈশিষ্ট্য নিয়ে দেখতে চায় না। ভগবানকে যে শুদ্ধভাবে দেখে সে তার কাছে কোনো ঐশ্বর্য চায় না, প্রতিদান চায় না। অর্থাৎ ভালোবাসার কোনো প্রতিদান হয় না, সেটি অহেতুকী ভালোবাসা। কখন সেই মনটি শুদ্ধ হয়? না, যখন মনটি কামনা শূন্য হয়। বাসনা পূর্ণ করার জন্য আমরা ভগবানের কাছে নানান রকম প্রার্থনা করি, কিন্তু যতক্ষণ আমরা কিছু চাইব ততক্ষণ বুঝতে হবে যে আমাদের মন শুদ্ধ হয়নি। শুদ্ধ হলে কিছু চাইব না, এরই নাম অহেতুকী ভক্তি। সেরকম ভক্তি কখন হয়? সম্পূর্ণ নিঃস্বার্থ হলে। সম্পূর্ণ নিঃস্বার্থ হলে তবেই। সেজন্য শুদ্ধ পবিত্র হলে কামনা চলে যায়, জাগতিক জিনিসের প্রতি আসক্তি আর থাকে না। যে ধনী হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারই খানিক মাগি আমি নত শিরে। অর্থাৎ যে অমূল্য ঐশ্বর্যবান হলে মণি মাণিক্যকে তুচ্ছ বোধ হয়, সনাতন সেই ধনী ধনী। ধনপ্রার্থী হয়ে যে ব্রাহ্মণ তার কাছে এসে বলছে, তখন তাকে তিনি বলছেন যে ওই বালিতে স্পর্শমণি পোঁতা আছে, নিয়ে যাও। নদী তীরে পুঁতে রেখেছেন, ঘরে আনেননি, কারোর কাজে লাগতে পারে বলে নষ্টও করেননি। সেজন্য প্রার্থীকে বলছেন, তুমি নিয়ে যাও, তোমার দুঃখ দূর হবে। ঐশ্বর্য যখন হাতের মুঠোয়, তখন প্রার্থীর মনে হলো না যে যিনি স্পর্শমণিকেও হেলা ভরে নদী তীরে ফেলে রাখেন, তার কাছে না জানি কী ঐশ্বর্য আছে। কারণ তিনি ওইসব চান না। তুমি যে সম্পদে সম্পন্ন হয়ে স্পর্শমণিকেও তুচ্ছ ভাবো, তার একটুখানি পেলেই প্রাণ ভরে যায়। এই ধন আমি চাই না বলে মণি জলে ফেলে দিলেন। অর্থী বা আর্থ হয়ে যে কোনো কারণেই হোক, ভগবানের আরাধনা করলে বস্তু ধর্ম অনুসারে মন শুদ্ধ হবে, এবং তখন কামনাও তিরোহিত হবে। এখন অন্য জায়গায় বলছেন না, প্রথমে 10 হাত, তারপর 4 হাত, তারপর 2 হাত, অর্থাৎ ঐশ্বর্যের ভাব কমে যায়। 10 হাত মানে তিনি 10 হাত দেবেন, 4 হাতে দেবেন, তারপর 2 হাতে, তারপর কোনো কামনা বাসনা নেই, গোপাল ভাব। মায়ের সন্তানের কাছে কোনো কামনা থাকে না, থাকে বড় হলে। যখন সে অসহায় শিশু, তার কাছ থেকে মায়ের কোনো কামনা নেই। এই ভালোবাসাটাই হচ্ছে মানুষের বা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাও সম্পূর্ণ স্বার্থশূন্য নয়, কারণ মা সন্তানকে ভালোবাসে, সে তারই সন্তান, তার দেহ থেকে উৎপন্ন বলে। ঠাকুর বলছেন, খোল থেকে বেরিয়েছে। দেহের প্রতি মানুষের যেমন প্রীতি থাকে, সন্তানের প্রতিও সেই প্রীতি। নিঃস্বার্থ হলে অন্যের ছেলে আর নিজের ছেলের মধ্যে কোনো পার্থক্যই থাকত না। এই অহেতুকী প্রেমে ভক্ত ভগবানকে ভালোবাসে। তিনি রাজা করবেন, দুঃখের হাত থেকে নিষ্কৃতি দেবেন, মুক্তি দেবেন, এই কামনাও থাকে না। ভক্তি শাস্ত্রে মুক্তিকামীকেও হীন অধিকারী বলা হয়েছে। ভক্ত ভগবানের কাছে কিছুই চায় না, কেবল তাকে সেবা করতে চায়, তাকে ভালোবাসতে চায়। প্রথমে ভগবান চুম্বকের মতন ভক্তকে আকর্ষণ করেন। ভগবানের প্রবল আকর্ষণের অনুভূতি ভক্তের হয়, তাই তার কাছে ছুটে যায়। কিন্তু তারপর ভক্তের ভালোবাসার টানে ভগবানও ছুটে আসেন। এইটি ভক্তির পরাকাষ্ঠা হলে হয়। সুরদাসের কথা আছে না, সুরদাস গান করছেন, শ্রীকৃষ্ণ বালক হয়ে নিবিষ্ট মনে গান শুনছেন। তারপর অন্ধ সুরদাস তার হাত ধরেছেন, শ্রীকৃষ্ণ সেই হাত ছাড়িয়ে ছুটে চলে যাচ্ছেন। ভক্তের অভিমান, সুরদাস বলছেন, আমি অন্ধ, আমার হাত ছাড়িয়ে তুমি চলে যাবে, এ আর বেশি কথা কি, কিন্তু আমার হৃদয় ছেড়ে চলে যাও দেখি। অর্থাৎ এই গর্ব ভক্তের থাকে যে ভগবানের সাধ্য নেই, তিনি ভক্তের হৃদয় ছেড়ে চলে যান। হৃদয় ছেড়ে তিনি কোথাও যেতে পারবেন না, তার সেই সামর্থ্য নেই, এইটি তার বিশ্বাস। সেই জন্য বারবার মনে রাখতে হবে যে এই শুদ্ধ ভক্ত যে, সে কিচ্ছু চায় না। সবাই তো পেটের চিন্তা নিয়ে ব্যস্ত,
কিন্তু যে শুদ্ধ ভক্ত সে ওই ভক্তিটুকুই চায়, তার শুধু ভগবানকে ভালোবাসা, কারণ সে বুঝেছে যে আনন্দই ব্রহ্ম, আর অন্য কিচ্ছু নেই। সেই জন্য সে ওই দাস আমি হয়ে থাকে, সন্তান আমি হয়ে থাকে, এবং সেইভাবেই সে ভগবানের সাথে একটা মানবিক সম্পর্ক তৈরি করে। এই ভালোবাসার মধ্যে দিয়ে তার চেতনার জাগরণ ঘটে এবং সে ধীরে ধীরে এগিয়ে যায়। এই অহেতুকী ভক্তি। বলছেন না গিরিশবাবুর কথা, আন্তরিক নেই কিন্তু এইটুকুই দিয়ে যাবেন, ঠাকুর ধরা দেবেন না, দিতেই হবে। অর্থাৎ আপনাকে সামনে পাচ্ছি তাই ঠাকুরকে বিশ্বাস করছেন। সেজন্য ঠাকুর বলছেন অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। যারা আজন্ম শুদ্ধ অহেতুকী ভক্তি তাদের হয়, অন্যদের হয় না। থিয়েটারে দেখতে গিয়ে ঠাকুর যে প্রসঙ্গ করছেন তার সঙ্গে সাধারণ মানুষ থিয়েটার দেখে যে প্রসঙ্গ করছেন তার কোনো তুলনা হচ্ছে না। তিনি অভিনয়, সাজসজ্জা এসব দেখছেন না, দেখছেন আসল নকল সব এক, সব আনন্দময়ী রূপে দেখছেন। সেজন্য এই ভক্ত হতে হবে প্রতিদিনের জীবনে। একদম ঠাকুরের জীবন তার নিজের জীবনের জন্য নয়, জগৎ কল্যাণের জন্য। সর্বদা সতর্ক দৃষ্টি, কী করলে জগৎ কল্যাণের কাজ হবে। সাবধানে থাকতেন ভক্ত সেবাতে যাতে বিঘ্ন না হয়, ভগবানের নামে বিভোর হয়ে থাকতেন। যখন ভক্ত সমাবেশ হতো তখন সুখ দুঃখের কথা শুনছেন, উপদেশ দিচ্ছেন, কিন্তু বাকি সব সময় তিনি এই ভক্তি নিয়ে রয়েছেন। সেজন্য আন্তরিকভাবে যে তাকে ডাকছে সে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই সংসার সেটি ভোগের স্থান, এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয়। সোনার গাঁট পরা ঠাকুরের ইচ্ছা হয়েছিল, পরবার পর সঙ্গে সঙ্গে খুলে ফেললেন। পেঁয়াজ খেলেন আর বিচার করতে লাগলেন এর নাম পেঁয়াজ, তারপর মুখের ভেতরে একবার এদিক ওদিক করতে করতে ফেলে দিলেন। অর্থাৎ এই ছোটোখাটো জিনিসগুলো ভোগ করে ত্যাগ করতে হয়, কিন্তু বড় বড় জিনিস এইভাবে পরীক্ষা করে ত্যাগ করা যায় না। তাই সেগুলোকে দূর থেকেই পরিহার করতে হয়। আসলে এটি তখন সম্ভব যখন ওই ঈশ্বরে ভালোবাসা মানে কোনো কামনা বাসনা থাকবে না। রাগ ভক্তি এলে, অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবেই তাকে পাওয়া যায়। এই রাগ ভক্তিকেই এক কথায় বলে ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বর কিছু দেবেন বলে তার উপাসনা করা নয়। অর্থাৎ হবিষ্যান্ন করলুম, বাড়িতে পুজো করলাম, এইসব নয়। ভগবানকে পুজো করলাম, তিনি আমাকে কি দিলেন, এসবের জন্য নয়। ভগবানকে অহেতুকী ভালোবাসা। বলছেন যাদের পূর্বজন্মে অনেক কড়া আছে তারা নিত্য শুদ্ধ, এবং ভগবানের প্রতি একবার অনুরাগ হলে সমস্ত বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ভক্ত সেই পথ থেকে সরে আসতে পারেন না। তার প্রতি ভালোবাসাই গন্তব্যের দিকে নিয়ে যায়। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে, জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। বিষয়ীরা আলাদা লোক, তাদের অবিদ্যা পাগড়ি খসে না, তাই ঘুরে ফিরে ওই বিষয়ের কথাই তাদের আসে। কিন্তু যারা শুদ্ধা ভক্তি তারা কিন্তু ওই বারবার সেই ভগবানের, যাদের রাগ ভক্তি তারা আন্তরিক, ঈশ্বর তাদের ভার নেন, এবং ভগবানের প্রতি এই অনুরাগ আসাটাই আমাদের একমাত্র কর্তব্য। সংসারে থেকেও সেটি সম্ভব। কি করে সম্ভব? বিশ্বাস। সংসারে একেবারে ত্যাগ করবার দরকার নেই। মহিমাচরণকে বলছেন ঠাকুর, আসক্তি গেলেই হলো, তবে সাধন চাই, ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয়। এবং এই ইন্দ্রিয়দের সাথে যুদ্ধ করা গৃহের অনেক অপেক্ষাকৃত সোজা, কারণ কেল্লার ভেতর যুদ্ধ। তাদের একটু আদ্র পদস্খলন হলেও ক্ষতি হয় না, কিন্তু ত্যাগীর একটু পদস্খলন হলেই সেটা মর্মান্তিক দুঃখের কারণ হয়। সেজন্য আমাদের খুব সাবধানে থাকতে হয়। ভগবানের পথে, ঈশ্বরের পথে আমাদের বারবার মনে রাখতে হবে যে এই ঐশ্বর্য নয়, ঈশ্বর এই করলেন ওই করলেন কত কী করেছেন এসব নয়। আমাদের ওই পাণ্ডিত্য দরকার নেই। পণ্ডিত শব্দবিদ হতে পারেন কিন্তু ব্রহ্মবিদ হবেন না।
কিন্তু ভক্ত ঈশ্বরের উপর নির্ভর করে, তার শক্তিতেই শক্তিমান হয়। সেই জন্য আমরা ভক্ত হব, ভগবানকে ভালোবাসব, এবং সেই ভালোবাসা একেবারে অন্য কিচ্ছু নয়, শুদ্ধ মন দিয়ে তাকে ভালোবাসাটাই হচ্ছে এই জীবনের। ভগবান ধন চান না, ভগবান ভক্তি চান, ভালোবাসা চান। কারণ এই শরীর, টাকা সব অনিত্য, এর জন্য এত নয়, দরকার নেই। শুধুমাত্র তাকে ভালোবাসা, ভগবানের নাম করা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।